আজকে আসলাম বকশীগঞ্জে, আবার এই ঐতিহ্যবাহী যে বকশীগঞ্জের মহিষের দই বিক্রি করে। এদিকে আসো। মহিষের দই বিক্রি করার জন্য খুবই পিওর ন্যাচারাল যদি খাঁটি দই বিক্রি করা হয়। আপনি কি মহিষের দই বিক্রি করতেছেন? হ্যাঁ, মহিষের দই বিক্রি হচ্ছে হ্যাঁ, কত করে বিক্রি করতেছেন? 140-30। হ্যাঁ, 130-40। 130-40 টাকা কেজি। এত কম কেন? বাজার দিন ঢেপসি অন্য দিন তো আরো বেশি বিক্রি করেন, আজকে তো কম কেন? 160-150 টাকা বিক্রি করি। হ্যাঁ? 160-150 টাকা বিক্রি করি। 160-150 করে বিক্রি করেন, আজকে বাজার কম আছে। বাজার কম মানে 150 টাকা বেশি নই হারা। 150 টাকা বেশি দই। 150 টাকার বেশি। 20 টাকা নিয়ে যাই দই। আজকে তো কম বিক্রি করতেছেন। আজ হিয়ালা ঠান্ডা ঠান্ডা থেকে বকশীগঞ্জে প্রচন্ড শীত পড়ছে। আমি গতকাল আসছি, তো আজকে দইয়ের বাজারে আসলাম। হ্যাঁ? চাকু দিয়ে কেটে দেই। কি দি করেন কি? চাকু দিয়ে কেটে দেই, চাকু দিয়ে কেটে দেই। দই কাটি দেয়। উনি চাকু দিয়ে দই কাটি দেয়, মানে দই একেবারেই অরিজিনাল দই। প্রচন্ড ঠান্ডার কারণে কিন্তু এখন বকশীগঞ্জ বাজারে কিন্তু দইয়ের বাজার একেবারেই কম, যে দই 150-200 টাকা করে বিক্রি করতো, তো আজকের বাজারে কিন্তু একেবারেই কম, 120 টাকা করে দই বিক্রি করতেছে। 120 করে দই বিক্রি করে কি পোষে আপনার? পুষে না। পোষে না? জি না। পোষে না আপনারও? না পুষে না। 1 কেজি ভুসি কিনে গেলে না 60 টাকা। আচ্ছা। 1 কেজি খুদ গেলে না 40 টাকা। হ্যাঁ। দই বেশি পোষে না? তা মোষের কি দুধ পাওয়া যায়? হ্যাঁ, দুধ পাওয়া যায়। আমি তো জানি মোষের দুধ বিক্রি করে না কেউ। দুধ বিক্রি করে না, দই পাতা। হ্যাঁ? দই পাতা খালি। দই পাতে? হ্যাঁ। এটা তো আপনাদের পালিত মোষ না? মানে কি ব্যালেন্সি হ্যাঁ, কিনে পালতেছেন না, তারপরে লস হয়ে যায়। বুঝি তো। এরা মোট কিনে 3.5 লাখ। মহিষ কিনে পাইলে দই বিক্রি করতেছে, তাও বলতেছে লস। মানুষ তো কিনে বেচে লস খায়, আপনাদের পাইলে বেশি লস খাইতেছে। তাইলে আড়ের দাম হলো 60 টাকা। কোন জায়গায় মেরে দিছে? একটা আটির দাম কিন্তু 60 টাকা, 8 টাকা করে। আসলে বর্তমান সময়ে কিন্তু যারা গরু মহিষ পালে, এদের জন্য কিন্তু খুবই কঠিন, কারণ ওই হিসেবে দইয়ের বাজার কিন্তু 200 টাকা করে লাগা। ঠিক। দুটো মোট পাইলে এলাকা আমার সাথে থাকা লাগে, এলাকা আমার দাম 1000। ঠিকই বলছে, ঠিকই। ধন্যবাদ সবাইকে।